আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার স্কুলের একটা স্যারের কাছে আমি কোচিং করতাম। তখন সেই ছেলেটা যে আমাকে পছন্দ করতো সে ক্লাস নিউ 10 ছিল। ও আমাকে প্রায় 8 মাস ধরে লাইক করতো। বাট আমি সেটা জানতামও না, আমাকে বলেও নি। যখন আমি কোচিং এ পড়তে শুরু করেছিলাম তখন ওর বিহেভিয়ার এবং হাবভাব দেখে সেটা আমি বুঝে ফেলেছিলাম। কিন্তু আমার ওকে পছন্দ ছিল না, বাট আমার প্রতি ওর ভালোবাসা, সম্মান আর কেয়ার দেখে আমি ওকে পছন্দ করা শুরু করেছি। কিন্তু আমিও সেটা ওকে বুঝতে দিই নাই। একদিন ও আমাকে হঠাৎ করে স্কুল শেষে প্রপোজ করে, কিন্তু আমি একসেপ্ট করি নাই। কারণ আমার অনেক বেশি ভয় লাগতো যদি আমাকে ছেড়ে চলে যায় তখন আমি কি করব, আমি তো বাঁচবো না, মরেই যাব। এইসব চিন্তা করে আমি ওকে বলেছি আমি রিলেশনে যেতে পারবো না। অ্যান্ড আমি তখন অনেক ছোট ছিলাম, খুব দুষ্টুও ছিলাম, যেগুলো ও জানতো। অ্যান্ড আমার বাচ্চাগুলো অনেক পছন্দ করতো। কিন্তু পরে আমি ভাবি রিলেশনে গেলে যদি ও আমাকে চেঞ্জ হয়ে যেতে বলে বা আমাকে কষ্ট দেয়, এগুলো তো আমি মেনে নিতে পারবো না। তারপর আমি ওকে সব বলে দিয়েছিলাম, যতদিন স্কুলে থাকবে, মানে ওরা 2023 সালে এসএসসি দেওয়ার আগ পর্যন্ত আমরা বন্ধুর মতো থাকবো অ্যান্ড কথা বলবো, কিন্তু সেটা হচ্ছে স্কুলে। তখন আমার কোনো ফোন ছিল না, তাই ওর নাম্বারে চাইলেও আমি কল করতে পারতাম না। এরপর এইভাবে দেখা হতো, কথা হতো। যেদিন ওদের রেক ডে ছিল স্কুলে, সেদিন আমার বুকটা না একদম ফেটে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছে ওকে হারানোর। কিন্তু ওকে আমি দূর থেকে দেখছি, ওর সামনে পর্যন্ত আমি যাই নাই, শুধু নিজেকে সামলাতে পারবো না বলে। দেন ও পুরো স্কুলে খুঁজে আমার কাছে এসেছিল, এসে আমাকে চোখে চোখ রেখে বলেছিল ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না অ্যান্ড কলেজে উঠে কোনো মেয়ের সাথেও কথা বলবে না। আমি বলেছিলাম ওই দিন যে আমি কোনোদিন ওকে ছাড়া যাবো না। অ্যান্ড আমি ওকে বলেছিলাম আমাদের মধ্যে যদি কোনো কন্ট্যাক্টও না থাকে তাহলে ও কোনোদিন আমাকে ভুলে যাবে না, আর যেদিন থেকে আমার ফোন হবে সেদিন থেকে আমরা কথা বলবো। অ্যান্ড আমাদের মধ্যে এটাও কথা হয়েছিল যে একদিন আমার এসএসসি এক্সাম শেষ হবে, তারপর দিন থেকে আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবো। অ্যান্ড এরপর আমি চলে আসছিলাম ওর সামনে থেকে, দেন ওরাও চলে যায়। এইভাবে আমার দিন চলতেছিল। আমি অনেক কান্না করতাম ওর জন্য, কিন্তু আমি ওর কোনো খবরই পেতাম না। এভাবে করতে করতে আমি ক্লাস 10-এ উঠে যাই। এর ভিতরে ওর প্রতি আমার ভালোবাসাটা যেন আরো বেড়ে গিয়েছে। আমি ওকে ছাড়া কখনো কারোর সাথে থাকা বা ও ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলার কথাও ভাবতে পারতাম না। ওর জন্য অনেক ছেলে আমাকে ভালোবাসছিল, অনেক পাগলামি করছে ছেলেগুলা, কিন্তু আমার মনে শুধু ওরই জায়গা ছিল। আমি ধৈর্য ধরে প্রতিটা দিন কাটাইতাম। এন্ড ক্লাস 10-এ উঠে ফোন পেয়েছিলাম, আমার ভাইয়া আমাকে এফবিও খুলে দিয়েছিল, বাট এত কিছু বুঝতাম না। তারপর ওর ফেসবুক আইডি খুঁজে বের করেছিলাম অনেক কষ্টে, ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছিলাম, একসেপ্টও করেছে ও। তারপর মেসেজে আমি ওকে আমার পরিচয়টা দিয়ে দিয়েছিলাম এবং এটাও বলেছি আমি কিন্তু প্রতিদিন কথা বলতে পারবো না, সময় সুযোগ বুঝে কথা বলবো। কারণ আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভাইয়ের কাছে ছিল, তাই আমার অনেক কষ্টে কথা বলতে হতো। কিন্তু যেটুকু কথা বলতাম সেখানে একবারও ওর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতাম না, কারণ আমি ওর জিএফ ছিলাম না তাই। আর আমার বেশি আদিক কিছু ভালো লাগতো না, কিন্তু আমি ওকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড নিজ থেকে দিয়ে দিয়েছিলাম। এরপর এভাবেই দিন যাচ্ছিল আমার। আমি এসএসসি এক্সাম দিয়ে দিলাম, অনেক খুশি মনে এক্সাম শেষে ওকে রাতে মেসেজ দিলাম এবং বললাম পুরোনো কথা মনে আছে তোমার? তখন ও বললো হ্যাঁ সব মনে আছে। এন্ড ও তখন আমাকে বলতেছে ও নাকি কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, যেগুলো শুনে আমাকে নাকি ডিসাইড করতে হবে আমি ওর সাথে থাকবো কি থাকবো না। তখন আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম, বাট নিজের মনকে শান্ত রেখে আমি ওর কথা শোনার জন্য প্রস্তুত হয়েছিলাম। তারপর ও আমাকে বলতেছে 3 বছর 6 মাসের ভেতরে নাকি ও 4টা রিলেশন করেছে। তারপরও ওদের সাথে ফিজিক্যালি সব করে ফেলেছে, আর ওদের মধ্যে একজন ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে তো আমার পায়ের নিচের মাটি মনে সব সরে গিয়েছিল। আমি বলতেছি ওকে যে তুমি এগুলা কি বলতেছো, তাহলে কি তুমি আমাকে ভালোবাসোনি, সব কি মিথ্যা ছিল? ও আমাকে বলতেছে আমি নাকি ওর প্রথম ভালোবাসার মানুষ ছিলাম, তাই আমি যে ওর সাথে রিলেশনে যাইনি অ্যান্ড ওকে যে আমি 3 বছর পর মানে এসএসসি দেওয়ার পর রিলেশনে যাবো বলছি, এটা নাকি ও মেনে নিতে পারে। অ্যান্ড ও নাকি নিজের ভিতরেই ছিল না, যখন ও একটা বা দুটা না 4টা মেয়ের সাথে ফিজিক্যাল করছে, তাও অনেকবার। তারপর আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। ওই মুহূর্তে আমি ভাবতেছি আমি কার জন্য 3টা বছর এত লয়াল ছিলাম, কার জন্য আমি আমার জীবনে কোনো ছেলেকে আসতে দিই নাই, শুধুমাত্র সারা জীবনের জন্য ওর হাতটা ধরবো বলে। অন্য কারো হাতে ধরার দুঃসাহসও করি নাই, যাকে আমি দূর থেকে এত ভালোবাসছিলাম এন্ড যার জন্য আমি নিজেকে এত এত পরিবর্তন করলাম এই মানুষটার জন্য। সেদিনটা আমি ওকে ভালোবাসার কথা বলে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, তবে কেন ও আমার জন্য এত বড় সারপ্রাইজ রেডি করলো? আমি তো ওর থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি তো ভাবিনি ও আমাকে এত জঘন্যভাবে ঠকাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এটার বাকি পার্টগুলো আমি আপলোড দিব। এন্ড এটা হচ্ছে একটা আপুর লাভ স্টোরি এন্ড উনি আমাকে এটা দিয়েছেন আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।